জনতার নামে ব্যানার টাঙিয়ে যারা সাধারণ মুসলমান তাদেরকে একটা ভুল মেসেজ, মিথ্যা তথ্য, মিথ্যা কথা দিয়ে উস্কানি দিয়েছে। তারা বলেছে হিজবুত তাওহীদ এরা আল্লাহ রাসূলকে মানে না। এই ধরনের মিথ্যা কথা বলে প্রায় 40টি বাড়ির উপরে হামলা চালিয়ে লুটপাট করে আগুন দিয়ে ভস্ম করে দেয়। আমরা প্রমাণ পেয়েছি সেখানে স্থানীয় জামাতের নেতৃবৃন্দ এই হামলার সাথে জড়িত ছিল। আমরা জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে এই ঘটনার একটা বিবৃতি আশা করছি এবং স্থানীয় যে সকল সন্ত্রাসী উগ্রবাদী গোষ্ঠী যারা এই জামাতের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। হিজবুত তাওহীদ এমন একটি আন্দোলন যাদের 30 বছরে একটা অপরাধ সংগঠনের কোনো নজির নেই। আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে, নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে মানুষের মুক্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমাদের হ্যান্ডবিল, আমাদের বক্তব্য সোশ্যাল মিডিয়া, পত্র-পত্রিকার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ আপনারা শুনতে পেরেছেন, আপনারা পড়ছেন, আপনারা জানেন। হিজবুত তাওহীদের বিরুদ্ধে কোন উগ্রবাদী গোষ্ঠী কোন মব সৃষ্টি করে অপপ্রচার করে হামলা করতে পারে, কোন নেগেটিভ ভুল তথ্য দিয়ে মানুষকে হুজুগ সৃষ্টি করে, গুজব সৃষ্টি করে আমাদের বিরুদ্ধে একটা আক্রমণ চালাতে পারে, এমন কোনো ঘটনা হিজবুত তাওহীদ করে নেই। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে রংপুরের পীরগাছায় সেখানে আব্দুল কুদ্দুস শামীম, যিনি রংপুর বিভাগীয় সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পরে এলাকার লোকজনদেরকে নিয়ে একটা প্রীতি ভোজের আয়োজন করেছিলেন। সেই আয়োজনের পূর্বেই স্থানীয় যারা উগ্রবাদী, যারা ধর্মকে নিয়ে অপরাজনীতি করে, যারা ধর্মকে নিয়ে স্বার্থ হাসিল করার চেষ্টা করে, সেই সিঁড়িটা আমাদের এই আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে হামলা চালায়। সেখানে আমাদের আরো প্রতিবেশী প্রায় 40টি বাড়ির উপরে হামলা চালিয়ে লুটপাট করে আগুন দিয়ে ভস্ম করে দেয়। সেখানে এই ঘটনায় কিভাবে সৃষ্টি হয়েছে? তাওহীদি জনতার নামে, মুসলিম জনতার নামে ব্যানার টাঙিয়ে এই সন্ত্রাসী গোষ্ঠী তারা সাধারণ জনতাকে উস্কানি দিয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে, কারণ তারা তাদের নিজস্ব ব্যানারে যদি আমাদের উপরে হামলা চালায় তাহলে সাধারণ মানুষকে তারা পাবে না। এই কারণে তারা এই উগ্রবাদী গোষ্ঠীরা সাধারণ মানুষের যারা সাধারণ মুসলমান তারা তাদেরকে একটা ভুল মেসেজ, মিথ্যা তথ্য, মিথ্যা কথা দিয়ে তাদেরকে উস্কানি দিয়েছে। তারা বলেছে হিজবুত তাওহীদ এরা আল্লাহ রাসূলকে মানে না। এই ধরনের মিথ্যা কথা বলে সাধারণ মানুষকে উস্কানি দিয়ে আমাদের এই মব সৃষ্টির পায়তারা করেছে। সেখানে তারা ব্যানার টাঙিয়েছে তাওহীদি জনতা, মুসলিম তাওহীদি জনতা, কিন্তু তারা যদি তাদের ব্যানার দিত তাহলে একটা লোকও তারা কিন্তু পেত না। এই জন্য তারা এই ধরনের ষড়যন্ত্র চালিয়ে একটা মব সৃষ্টি করে আমাদের বাড়িঘরের উপরে হামলা চালিয়েছে। যখন আমাদের বাড়িঘরের উপরে হামলা চালিয়েছে আমরা প্রশাসনকে আমরা বারবার জানিয়েছি, সেনাবাহিনীকে আমরা জানিয়েছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা জানিয়েছি। তাদেরকে আমরা বলেছি যে আমাদের বাড়িঘরের উপরে হামলা চালানো হচ্ছে, আপনারা আসুন। তারা 2 ঘন্টা পরে এসেছে। বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধার সাথে আমরা তাদের প্রতি বলতে চাই যে সেনাবাহিনীর সেনাপ্রধান বলেছেন বাংলাদেশের মানুষের তাদের স্বাধীনতা রয়েছে কথা বলার, তাদের নিরাপত্তার স্বাধীনতা তিনি দিবেন, কিন্তু দেখা গিয়েছে সেনাবাহিনীর উপস্থিতিতেই আমাদের বাড়ি ঘরে হামলা চালিয়েছে। সেনাবাহিনীর উপস্থিতিতেই আমাদের বাড়িগুলোতে আগুন দিয়েছে। সেনাবাহিনীর উপস্থিতিতেই আমাদের ভাই বোনদের হাত পায়ের রোগ কেটে দিয়েছে। সেনাবাহিনীর উপস্থিতিতেই আমাদের বয়োবৃদ্ধ যারা সদস্য ছিলেন তাদেরকে পিটিয়ে হাড়গোড় ভেঙে দিয়েছে। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের উপরে যখন হামলা চালিয়েছে প্রশাসন কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমাদের উপরে এই হামলার পরে আমরা প্রশাসনের কাছে আবারও দ্বারস্থ হয়েছি, আমাদের পক্ষ থেকে আমরা মামলা দায়ের করেছি, কিন্তু সেখানে যে উগ্রবাদী গোষ্ঠী যারা এই হামলার সাথে জড়িত আমরা প্রমাণ পেয়েছি সেখানে স্থানীয় জামাতের নেতৃবৃন্দ এই হামলার সাথে জড়িত ছিল।
আমরা জামাতের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে এই ঘটনার একটা বিবৃতি আশা করছি এবং স্থানীয় যে সকল সন্ত্রাসী উগ্রবাদী গোষ্ঠী যারা এই জামাতের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এরপরে সেখানে মামলা হওয়ার পরে সেই মামলার যে 1 নম্বর আসামি, সেই 1 নম্বর আসামি তারা সংঘবদ্ধভাবে আবারও বিভিন্ন ধরনের সমাবেশ করেছে, বিভিন্ন ধরনের ওখানে উগ্রবাদী তাণ্ডব চালিয়েছেন। 1 নম্বর আসামির নেতৃত্বে আমরা গতকালকে সংবাদ পেয়েছি, 1 নম্বর আসামির নেতৃত্বে তারা ইউনোর কাছে গিয়ে ইউনোকে হুমকি দামকি দিয়েছে, যেটা মিডিয়াতে এসেছে। এই যে সন্ত্রাসী যারা প্রশাসনকে হুমকি দেয়, যারা সাধারণ মানুষকে হুমকি দেয়, যারা নিরাপদ মানুষের উপরে হামলা চালায়, তারা কখনই বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক হতে পারে না। তারা কখনই বাংলাদেশে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে সাধারণভাবে মানুষের বিমানকে হাইজ্যাক করে লুট করে এইভাবে তাণ্ডব চালাতে পারে না। তাদের এই তাণ্ডব বাংলাদেশকে একটা ইরাক, সিরিয়া, আফগানিস্তানের দিকে নিয়ে যেতে পারে। আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই ধরনের উগ্রতা, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক মহলে একটা ভুল মেসেজ যাবে, একটা নেগেটিভ আইডিয়া স্প্রেড করবে। আপনারা এই ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন, না হলে বাংলাদেশকে তারা একটা জঙ্গিবাদী রাষ্ট্র পরিণত করার চেষ্টা করবে, একটা উগ্রবাদী রাষ্ট্র পরিণত করার চেষ্টা করবে। আমরা বাংলাদেশকে কখনোই উগ্রবাদী রাষ্ট্র পরিণত করতে দেব না।